Welcome to English class. Today we are going to complete the last part of Paul Jennings' story Smart Ice Cream. In part 1 we saw that the boy or the narrator of the story was very proud about his intelligence and was the top boy of the school, but at the same time he was very much jealous of the success of others. As Jerome Dadian got 100 out of 100 in maths and became his competitor, he now decides to put an end to this matter. অর্থাৎ ছেলেটি খুবই গর্ব করত নিজের বুদ্ধির জন্য এবং যেহেতু সে স্কুলে টপ ছিল সেজন্য তার গর্বও বেশি ছিল। একই সাথে সে অন্যদের সাফল্য দেখতে পারত না এবং স্থির করেছিল জেরোম ড্যাডিয়ানের সফলতার রহস্য জেনে এই বিষয়টি সে শেষ করবে, অর্থাৎ পেপির আইসক্রিম দ্বারা মানুষের যে উন্নতি হচ্ছিল সেটা সে বন্ধ করবে। নাও let us start the story. Now come to the lines. I made up my mind to put a stop to this ice cream business. Made up means resolve or determine. মনস্থির করা, আমি মনস্থির করে ফেললাম টু পুট আ স্টপ, এটাকে থামাবো, টু দিস আইসক্রিম বিজনেস, এই আইসক্রিম ব্যবসাটাকে আমাকে বন্ধ করতে হবে। অর্থাৎ পেপি তার আইসক্রিম দিয়ে যে বিভিন্ন মানুষের সমস্যা দূর করছিল সে চাইছিল সেটাকে বন্ধ করতে। জেরোম ড্যাডিয়ান হ্যাড বিন ইটিং আইসক্রিম দ্য ডে হি গট 100 ফর ম্যাথস। জেরোম ড্যাডিয়ান আইসক্রিম খাচ্ছিল সেই দিন পর্যন্ত যেদিন সে অঙ্কে 100-তে 100 পেয়েছিল। অর্থাৎ পেপি তাকে ওই স্মার্ট আইসক্রিম দিচ্ছিল যেদিন পর্যন্ত সে অঙ্কে 100-য় 100 পায়। ইট মাস্ট হ্যাভ বিন দ্য আইসক্রিম মেকিং হিম স্মার্ট, এটা নিশ্চয়ই সেই আইসক্রিম যেটা তাকে স্মার্ট বা ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান করে তুলেছে। I was not going to have anyone doing as well as me. আমি চাই না কখনোই কাউকে আমার মতো ভালো হওয়া দেখতে। I was the smartest kid in school. আমি স্কুলের মধ্যে সব থেকে ইন্টেলিজেন্ট বা সব থেকে বুদ্ধিমান ছেলে। অ্যান্ড দ্যাটস দ্য ওয়ে আই ওয়ান্টেড ইট টু স্টে, আর এইভাবেই আমি সব দিন থাকতে চাই। I wanted to get a look inside that ice cream van. আমি চাইছিলাম ওই আইসক্রিম ভ্যানের ভেতরে একটু দেখতে যে কি ব্যাপার সেখানে। টু ফাইন্ড আউট হোয়াট ওয়াজ গোয়িং অন, সেখানে কি ঘটছে সেটা দেখার জন্য আমি চাইছিলাম যে আইসক্রিম ভ্যানটা একবার দেখব। সো ফ্রম দিস উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য বয় ইজ টু মাচ সেলফিশ and jealous and he does not want to see any other person success. এখান থেকে আমরা বুঝতে পারছি যে ছেলেটি খুবই স্বার্থপর ধরনের এবং জেলাস, এবং সে অন্যদের সাফল্য দেখতে পারে না। নেক্সট লাইন্স, I knew where পেপি kept his van at night. আমি জানতাম পেপি রাত্রিতে তার ভ্যানটা কোথায় রাখতো। I waited until about 11 o'clock at night. আমি অপেক্ষা করলাম রাত্রি 11টা পর্যন্ত। Then I crept out. Crept means move slowly and carefully in order to avoid being heard or noticed. অর্থাৎ লুকিয়ে লুকিয়ে যাওয়া, কেউ যাতে দেখতে না পায় বা শুনতে না পায়, এইভাবে আস্তে আস্তে বেরিয়ে যাওয়া। অফ দ্য হাউস, বাড়ি থেকে বেরিয়ে গেলাম এইভাবে। অ্যান্ড ডাউন টু পেপিস ভ্যান, আর পেপির ভ্যানের কাছে উপস্থিত হলাম। দেয়ার ওয়াজ নো ওয়ান অ্যারাউন্ড ওয়েন রিচ দ্য ভ্যান, সেখানে কেউ ছিল না ওয়েন আই রিচ দ্য ভ্যান, যখন আমি সেই ভ্যানের কাছে পৌঁছালাম। I forced the door open and shone my torch around inside. আমি জোরে দরজাটা খুললাম and shone my torch. Shone means ফ্ল্যাশ বা আলো ফেলা। my torch, আমার টর্চের আলো ফেললাম around inside, ভেতরে চারদিকে।
I had never seen so many tubs of ice cream before. Tub means round container for holding liquids. তরল পদার্থ রাখার জন্য যে গোলাকার পাত্র, সেই বহু ধরনের আইসক্রিমের যে পাত্র আমি এরকম আগে দেখিনি। There were apple and banana, cherry and mango, blackberry and watermelon and about 50 other flavors. সেখানে ছিল অ্যাপেল, বানানা, কলা, চেরি, ম্যাঙ্গো, আম, ব্ল্যাকবেরি. Blackberry is an edible soft fruit consisting of a cluster or soft purple black drupelets. অর্থাৎ কালো জাম জাতীয় এক ধরনের ফল যেটা থোকা থোকা হয়ে থাকে এবং কালচে বেগুনি রঙের হয় এবং ভেতরে বীজ থাকে। সেই ব্ল্যাকবেরি, ওয়াটারমেলন, তরমুজের অ্যান্ড অ্যাবাউট 50 আদার ফ্লেভার্স এবং প্রায় 50-এর কাছাকাছি স্বাদ ও গন্ধের আইসক্রিম সেখানে আমি দেখলাম। The boys saw various types of ice cream of different flavors inside the van of Pepe. পেপির ভ্যানের মধ্যে ছেলেটি বহু ধরনের স্বাদ ও গন্ধের আইসক্রিম দেখতে পেল। Right at the end of the van were 4 bins. এবং ঠিক শেষ প্রান্তে ছিল সেখানে 4টে পাত্র। বিনস মিন্স পাত্র। ইট ওয়াজ জাস্ট অ্যাজ আই থট, এটা ঠিক আমি যেরকমটি ভেবেছিলাম। দিজ ওয়ের হিজ স্পেশাল ফ্লেভার্স, এগুলো ছিল তার বিশেষ স্বাদের আইসক্রিম। ইচ ওয়ান হ্যাড এ রাইটিং অন দ্য টপ, এবং প্রত্যেকটা আইসক্রিম পাত্রের ওপরে একটা করে লেখা ছিল দিস ইজ হোয়াট দে সেড, এবং সেগুলো কি লেখা ছিল? হ্যাপি আইসক্রিম ফর চিয়ারিং পিপল আপ। চিয়ারিং মিনস গ্লোরিফাইং বা আনন্দিত করা। হ্যাপি আইসক্রিম যেটা ছিল মানুষকে সুখী করার জন্য। নোজ আইসক্রিম ফর লং নোজেস, লম্বা নাকের জন্য নোজ আইসক্রিম। পিম্পল আইসক্রিম ফর রিমুভিং পিম্পলস, এবং পিম্পলস দূর করার জন্য পিম্পল আইসক্রিম। অ্যান্ড স্মার্ট আইসক্রিম ফর গেটিং স্মার্ট, এবং স্মার্ট হওয়ার জন্য স্মার্ট আইসক্রিম। সো Pepe had 4 types of ice cream, special ice cream, and he gave these among the students who actually need that. পেপি স্কুলে এই 4 ধরনের আইসক্রিম দিয়ে ছেলেদের এই সমস্যাগুলি দূর করত। নাও আই নিউ হিজ সিক্রেট, এখন আমি সেই গোপন ব্যাপারটা জানি। সিক্রেট মিন্স গোপন। ড্যাডিয়ান হ্যাড বিন ইটিং স্মার্ট আইসক্রিম, ড্যাডিয়ান এই স্মার্ট আইসক্রিম খাচ্ছিল। দ্যাটস হাউ হি গট 100 ফর ম্যাথস, আর তার জন্যই সে অঙ্কে 100ই 100 পেয়েছে। দেয়ার আফটার আই ডিসাইডেড, তারপর আমি স্থির করেছিলাম, ফিনিশ অফ দ্য ম্যাটার, এই ব্যাপারটি আমি শেষ করব। আই পুট সাম স্যান্ড, আমি কিছু বালি ফেলে দিলাম। দ্যাট আই ক্যারিড উইথ মি, যেটা আমি আমার সঙ্গে করে নিয়ে এসেছিলাম। ইনটু এভরি বিন ইন দ্য ভ্যান, ভ্যানের ওই প্রত্যেক পাত্রে আমি ফেলে দিলাম। অর্থাৎ আমার সাথে যে বালি আমি নিয়ে এসেছিলাম সেই বালি প্রত্যেকটা বিনে ওই ভ্যানের ফেলে দিলাম। এক্সেপ্ট ফর দ্য স্মার্ট আইসক্রিম, আর বাকি রাখলাম শুধু স্মার্ট আইসক্রিমের পাত্রটিকে। নেক্সট আই লুকড অ্যাট দ্য স্মার্ট আইসক্রিম, তারপর আমি সেই স্মার্ট আইসক্রিমের দিকে তাকালাম। আই ডিসাইডেড টু ইট সাম, আমি স্থির করলাম যে আমি কিছুটা খাবো। নট দ্যাট আই নিডেড ইট, আমার যে এটা চাই তা নয়। আই ওয়াজ কোয়াইট স্মার্ট অলরেডি, আমি ইতিমধ্যেই যথেষ্ট বুদ্ধিমান। অর্থাৎ ছেলেটি নিজেকে খুবই বুদ্ধিমান মনে করে এবং সে মনে করে তার স্মার্ট আইসক্রিম খাওয়ার দরকার নেই, কিন্তু তবুও সে ভাবলো যে সে এটা একটু ট্রাই করবে যাতে আরও সে বেশি করে বুদ্ধিমান হতে পারে। এনিওয়ে, যাই হোক, আই গেভ ইট এ ট্রাই, আমি এটা একটু স্বাদ নেওয়ার চেষ্টা করলাম। আই এট দ্য লট, আমি অনেকটা পরিমাণ খেলাম। ওয়ান্স আই স্টার্টেড, যখন আমি খাওয়া শুরু করলাম, আই কুড নট স্টপ, আমি আর থামাতে পারলাম না। ইট টেস্টেড গুড, এটা ভালো খেতে ছিল। ইট ওয়াজ ডেলিশিয়াস, এটা ছিল খুবই সুস্বাদু। ডেলিশিয়াস মিন্স হ্যাভিং এ ভেরি প্লিজেন্ট টেস্ট, খুব ভালো টেস্টের খাবার। Pepe knew the quantity of ice cream.
It means who actually requires it and in what quantity, but this boy ate up the ice cream to his heart's content. একমাত্র পেপি জানতো যে কার এই আইসক্রিম দরকার এবং কতটা পরিমাণে, কিন্তু এই ছেলে কি করলো, ভুল করে তার মনের ইচ্ছা মতো করে স্মার্ট আইসক্রিম খেলো। Come to the next lines. At last অবশেষে I left the van, আমি ভ্যানটা ছেড়ে চলে এলাম, and went home to bed, এবং বাড়িতে শুতে গেলাম, but could not sleep, কিন্তু ঘুমোতে পারলাম না। To tell the truth, সত্যি কথা বলতে কি, I did not feel too good, আমার ভালো অনুভব হচ্ছিল না। I think, আমি ভেবেছিলাম I have made a mistake, যে আমি একটা ভুল করে ফেলেছি। It is the next day now, আর আজকে হলো পরের দিন। Something is happening to me, কোনো কিছু আমার সাথে ঘটেছে। I don't feel quite as smart, আমি আর নিজেকে আগের মতো বুদ্ধিমান মনে করতে পারছি না। I have been trying to do a real hard sum, আমি চেষ্টা করছি সত্যিকারের একটা কঠিন অঙ্ক করার। It is 1 and 1, এটা 1 এবং 1। What does 1 and 1 make? 1 আর 1-এ কত হয়? Is it 3 or is it 4? এটা কি 3 না 4? অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ ওয়ার্ডগুলো, স্পেলিংগুলো সব ভুল করা হয়েছে। As smart, is, IZ, IS এর জায়গায় 1 স্পেলিং, WN, and does spelling. There are so many spelling mistakes and the sentences are also not in order. So the next day the boy felt unusual and he becomes so dull that he cannot spell the words correctly and cannot make the sentence properly and was unable to add 1 and 1 and he feels that it is a hard sum. ছেলেটি পরের দিন অস্বাভাবিক অনুভব করলো, সে ঠিক করে বানান করতে পারলো না, যে এক সময় ওয়ান্ডারফুল স্পেলার ছিল, কথাও ঠিকঠাক বলতে পারলো না এবং 1 ও 1 যোগ করাকে তার কঠিন অঙ্ক মনে হলো, যে অঙ্কে 100-তে 100 পেত। ফ্রম দিস স্টোরি উই ক্যান গেট এ মোরাল, এই গল্প থেকে আমরা একটা নীতি শিক্ষা লাভ করতে পারি। প্রাইড গোয়েথ বিফোর আ ফল, অর্থাৎ পিপল হু আর ওভার কনফিডেন্ট অর টু অ্যারোগেন্ট আর লাইকলি টু ফেল, অর্থাৎ যে মানুষ অতিরিক্ত নিজের উপর বিশ্বাসী হয় অ্যান্ড টু অ্যারোগেন্ট এবং অতিরিক্ত দাম্ভিক হয়, তাদের পতন হয়। অ্যান্ড দ্য another moral, envy is a gun with a faulty breech lock which flares back and burns the gunner, অর্থাৎ এনভি বা হিংসা একটা বন্দুকের মতো, উইথ এ ফল্টি ব্রিজ লক, একটা ত্রুটিপূর্ণ বন্দুকের ঘোড়াযুক্ত, যেটা ফ্লেয়ার্স ব্যাক পিছনের দিকেই ছড়িয়ে পড়ে, যার আগুনের শিখাটা বন্দুকের ঘোড়া থেকে পিছনের দিকেই ছড়িয়ে পড়ে, অ্যান্ড বার্নস দ্য গানার, আর বন্দুকধারীকেই পুড়িয়ে দেয়। এখানে ছেলেটিওর ক্ষেত্রেও ঠিক সেরকমই হয়েছে, সে অন্যের ক্ষতি করতে গিয়ে নিজেরই ক্ষতি করে ফেলেছে। We know Paul Jennings' books mainly feature short stories that lead the reader through an unusual series of events that end with a twist. Here also the story goes through some unusual events, and at the last, the brilliant and top boy of the school becomes so dull that he is unable to add 1 and 1. This is the twist that is at the end of the story. আমরা জানি পল জেনিংসের গল্প টুইস্ট এন্ডিং দিয়ে শেষ হয়, আর এখানেও বুদ্ধিমান ছেলেটি শেষে এত বোকা হলো যে 1 আর 1-এও যোগ করতে পারল না। এটাই গল্পের টুইস্ট।